আসসালামু আলাইকুম। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আতিক স্যার। অনার্স প্রথম বর্ষে যারা আছো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্ম আমাদের কমার্স কেয়ার, এই কমার্স কেয়ার থেকে যে কথাগুলো আমরা বলে থাকি সাধারণত সেগুলো গুরুত্বপূর্ণ কথাই আমরা বলে থাকি। আমরা এখানে কোনো ভ্যালুলেস কথা বলি না, অপ্রয়োজনীয় কথা বলি না, মিথ্যা কথা তো প্রশ্নই আসে না। অতএব তোমরা কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে যতটুকু নির্দেশনা থাকবে পাবে, তোমরা নিশ্চিন্তে এগুলো বিশ্বাস করতে পারো, এগুলোর উপর নির্ভর করতে পারো। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছো, তোমাদের আসলে অঙ্কের পরিসীমাটা একটু বড়। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো তাদের কিন্তু মাত্র দুইটা অঙ্ক। একটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। দুইটাই মাত্র অঙ্ক, আর বাকিগুলো থিওরি সাবজেক্ট। তোমরা কি জানো অনার্স সেকেন্ড ইয়ার কী অবস্থা? তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন কী অবস্থা? তখন কিন্তু তোমাদের চারটি সাবজেক্ট অঙ্কের, বাকি তো থিওরি আছেই। আর অঙ্কের দিক থেকে থার্ড ইয়ারে যদি চিন্তা করো সেখানেও তোমাদের চারটি ম্যাথ আছে। ফোর্থ ইয়ারে যদি চিন্তা করো সেক্ষেত্রে তোমাদের চারটি ম্যাথ আছে। এতগুলো অঙ্কের ভিতরে তুমি একমাত্র ফার্স্ট ইয়ারেই তুমি একটু রিল্যাক্স আছো, মাত্র দুটো অঙ্ক। সেক্ষেত্রেও যদি তোমাদের অঙ্কে যদি তোমাদের গাফলতি থাকে তাহলে কিন্তু বড় বিপদে পড়ছো, তুমি বড় বিপদে পড়ে যাচ্ছ সামনে। যখন তুমি সেকেন্ড ইয়ারে উঠবে দেখবে যে অঙ্কের কারণে তুমি তোমার হিতাহিত জ্ঞান হারিয়ে যাও অনেকের। কারণ অঙ্কগুলো তো নতুন এবং বড় এবং অনেক অঙ্ক করতে হয়। ফার্স্ট ইয়ারের তুলনায় সেকেন্ড ইয়ার পুরো ডিফারেন্ট। ফার্স্ট ইয়ারে কী হচ্ছে, ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিংগুলো কী করছো তোমরা? ইন্টারের অঙ্কগুলোই করছো অধিকাংশ। সেগুলোকে ইংরেজিতে করছো, ইংরেজি ফন্টগুলো, ইংরেজি টার্মসগুলো তোমাদের মনে রাখতে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। সেকেন্ডারি কিন্তু তা নয়, অনেক কঠিন কঠিন বিষয় আছে এবং নতুন অঙ্ক আছে। ইভেন তোমার সে 9-10 যে জ্যামিতি, বিজনেস, ম্যাথ নামে একটা চ্যাপ্টার সাবজেক্ট আছে, সেখানে 9-10 অঙ্ক টঙ্ক যা যা করেছো সূত্র সব লাগবে তোমাদের। সেকেন্ডারি যখন যাবে তখন তোমরা বুঝবে চারটা অঙ্ক, চারটে ডিফারেন্ট অঙ্ক এবং চারটে তোমাদের নতুন অঙ্ক। থার্ড ইয়ারে যখন পড়বে তখন একই কথা, তখনও সেক্ষেত্রে তোমাদের নতুন চারটে অঙ্ক আসবে। আর ফোর্থ ইয়ারে যখন উঠবে তখনও তোমাদের চারটা অঙ্ক আসবে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে 4.5টা বলে, অনেকে 5টা বলে, কারণ আরেকটা চ্যাপ্টার আছে যেখানে 50% বা 40% ম্যাথ থাকে, বাকিটা থিওরি থাকে। যাই হোক, আমি প্রথম বর্ষের জন্য বলছি, তোমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিনান্স এগুলো যদি তোমরা সঠিকভাবে শেষ না করে থাকো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে গিয়ে বড় বিপদে পড়বে। কীভাবে শেষ করবে? সহজ কথা, প্রতিটা চ্যাপ্টার যেগুলো তোমরা ভালো পারো, যেগুলো পরীক্ষা সবসময় আসে, সেই চ্যাপ্টারগুলো তোমরা গুছিয়ে রাখো। আমরা এর আগের একটা ক্লাসে আলোচনা করেছি, তো সেগুলো গুছিয়ে রাখো। অঙ্কগুলো তোমরা সেট করে রাখো, অঙ্কগুলো তোমরা সুন্দর করে গুছাবে। কেন গুছাবে? যাতে তোমরা এখান থেকে ভালো মার্কস আনতে পারো। আসলে অ্যাকাউন্টিং এবং ফিনান্স যারা করছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তোমাদের কিন্তু আসলে এই সাবজেক্টগুলোতে লেটার আসে। আমরা সাধারণত লেটার পাওয়ার জন্য কাজ করে থাকি। আমরা বই থেকে কিছু অঙ্ক গুছিয়ে দেব, কিছু অঙ্ক আমরা বানিয়ে দেব, যাতে অঙ্ক যেখান থেকে ঘুরে ফিরে আসুক না কেন তোমাদের যাতে অ্যান্সার করতে কোনো প্রকার সমস্যা না হয়। এজন্য অনলাইন প্ল্যাটফর্মের আমরা এই কমার্স কেয়ার তোমাদেরকে এই ব্যাপারগুলো খুব সহজেই সমাধান করে দেবে। আশা করা যায় তোমাদের এক্ষেত্রে কোনো গাফিলতি হবে না। তোমরা যদি কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মের সাথে থাকো, তোমরা এগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তোমাদেরকে সর্বাত্মক চেষ্টা করা হবে এগুলো শিখিয়ে দিতে, যাতে তোমাদের লেটার মার্কস নিশ্চিত হয়। আমরা অঙ্কগুলো গুছিয়ে দেবো, তোমাদেরকে শিখিয়ে দেবো তোমাদেরকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফিনান্স, এই দুইটা চ্যাপ্টারে আমরা তোমাদের গুরুত্ব সহকারে পড়ে দেবো। আর বাকি যেগুলো আছে সেগুলো থিওরি সাবজেক্ট, সেগুলো মোটামুটি কীভাবে পড়লে ভালো করবে সেগুলো গাইডলাইন আমরা সংক্ষেপে বলে দিলে হয়ে যাবে। সেগুলোরও আমরা গাইডলাইন দেবো থিওরি সাবজেক্টগুলো। অতএব যারা আছো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অনেক কঠিন সময়, ফার্স্ট ইয়ারটা তোমরা হেলামি করে নষ্ট করো না। ফার্স্ট ইয়ারটা ভালো করে গুছিয়ে নাও এবং ফার্স্ট ইয়ার রেজাল্টটা ভালো আনো। বিশেষ করে 3 নিয়ে আসতে হবে যে কোনোভাবে। তোমাদের ফার্স্ট ইয়ারে যারা আছো 3 নিয়ে আসতে হবে, 3.5, 3.4 এরকম তোমাদের গ্রেড থাকতে হবে। আর নাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে, অনেক পিছিয়ে পড়বে, যেটা তোমরা পরবর্তীতে আর শোধরাতে পারবে না। অতএব তোমরা কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মের সাথে থাকো, তোমাদের কোর্সগুলো খুব সহজভাবে সুন্দরভাবে সম্পাদন করে নাও। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।